আমরা চাই না যে স্বাধীন দেশে আমরা অনিরাপত্তায় ভুগি। আমরা চাই প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে এই দেশে বসবাস করুক, যেন আর কোনো মেয়ে ধর্ষিত না হয়। আমরা হাসিনার আমলও দেখছি এরকম অনেক ধর্ষণ হয়েছে, এটার কোনো বিচার আমরা পাই নাই। তো আমরা আজ স্বাধীন বাংলাদেশে যদি আমরা এই ধর্ষণের বিচার না পাই, তাহলে আমরা আর কবে পাবো? এটা কিসের জন্য আমাদের ভাই বোন জীবন দিল, এখনো আমরা স্বাধীন দেশে আমাদের বোনদের যে অবস্থা, আমরা আমাদের নিরাপত্তা কই? আমরা যে মেয়ে মানুষ, আমরা রাস্তাতে বের হইতে আমাদের ভয় হয়, কখন আমরা দূষিত হয়ে যাই। আমাদের একটি আবদার যে আমাদের উপদেষ্টারা যারা বসে আছে, তারা যদি রাষ্ট্র চালাতে না পারে, তারা নেমে যাক আমাদের ধর্ষণের সমস্যা ফাঁসি হোক। যদি প্রশাসনের গাফিলতি না হলো, তো 2 দিনে 37টা নারী ধর্ষণ হয় কিভাবে? এগুলোর একটা তো আমরা দেখলাম না প্রকাশ্যপূর্ণ যে ধর্ষণকারী যে সাজা হয়েছে, তাদেরকে ধরে থানায় আনা হয়েছে, ওনারা তো ঘুরে বেড়াচ্ছে। এতগুলো ধর্ষণ করার পরে আমার একটা দাবি আছে, একটা দাবি যে ধর্ষকের প্রকাশ্যে সবার সামনে ওটাকে দেখানো হোক, আর ওদের ফাঁসি দেওয়া হোক। আমি এখানে আসছি শুধু আমার একটাই দাবি। আমি গতকাল একজনকে দেখেছি প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আজকেও একজনকে ধরা হয়েছে। তো ওনারা কি করতেছে? ওনাদেরকে নিয়ে ওনাদেরকে কোর্টে উঠাবে আর ছেড়ে দিবে, এটা আমরা চাই না। আমরা চাই ওদেরকে প্রকাশ্যে সবার সামনে জবাই করা হোক, যাতে ওদের চেহারাটা দেখে আমরা অন্ততপক্ষে আমাদের বাংলাদেশে আর কেউ এগুলো করতে অন্ততপক্ষে সাহস না পায়। আমাদের দাবি হচ্ছে যে ধর্ষকের শাস্তির জন্য আমরা হচ্ছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি চাই। আমরা আর কিছু না, ধর্ষকের শাস্তি ফাঁসি চাই। প্রশাসনের অবশ্যই গাফিলতি আছে, প্রশাসন এটা হচ্ছে ওইভাবে মানে পদক্ষেপ নিচ্ছে না। ওইভাবে যদি আইনি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে ধর্ষকরা এত সুযোগ পাইতো না, এত সাহস তাদের হতো না। এই জন্য আমরা চাই একজনের যদি ফাঁসি হয়, 10 জন দেখে এটার থেকে শিক্ষা নিবে। এবং আমরা ইদানিং দেখছি কি যে অনলাইনে অফলাইনেও হচ্ছে মেয়েদের হ্যারাস করা হয়, যেমন ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে দিল, মানে ব্ল্যাকমেল করে টাকা নিল। এগুলো নিয়ে আমরা নারী সংগ্রামী নারী গ্রুপ একটা কাজ করে যাচ্ছি, ঠিক আছে? আমরা 24-এর আন্দোলনে ভয় পাই না, আর এখন হচ্ছে আমরা নারী নিয়ে কাজ করতেছি। আমরা চাইবো ভবিষ্যতে যেন আর কোনো ধর্ষক এরকম মানে সাহস না পায় হচ্ছে এই ধর্ষিতা করার জন্য। তাদের জায়গা থেকে তাদের অবশ্যই গাফিলতি আছে, এবং তারা হচ্ছে সঠিক পদক্ষেপ নিচ্ছে না, এবং হচ্ছে দর্শককে ধরে ছেড়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে, এই জন্যই হচ্ছে আরো সাহস পাচ্ছে। একজন দেখে 10 জন আরো বলতেছে আমার তো কিছুই হচ্ছে না, আমরা আরো বললে সমস্যা নেই, ঠিক আছে? আর এই পদক্ষেপ আমরা একটু দাবি করতেছি যে তারা হচ্ছে যদি সঠিক বিচার না করে, আমরা অবশ্যই পদক্ষেপ তাদের দাবি করি।